আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোন বন্ধুগণ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তৈয়বা বলার অনেক ফজিলত আমি এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে বন্ধুরা, এখনও যারা আমার তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারে আমাদের সঙ্গেই থাকুন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের 70টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে কালিমার জিকির রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস তুলে ধরলাম আপনাদের সামনে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ও ইবনে হিব্বান শরীফ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্যে হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফ। পরিশেষে, যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।